প্রতিকুর রহমান বিধানসভা ভোটের আবহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। অন্যভাবে বললে প্রতিকুর রহমান এখন সিপিআইএমের আভ্যন্তরীণ রাজনীতিতে এক বিদ্রোহী চরিত্রেরও নাম। প্রতিকুরকে নিয়ে অন্তর্তদন্তে নেমেছিল বেঙ্গল পলিটিক্স। সিপিআইএমের অন্দরে নানান মানুষের সঙ্গে কথা বলে দেখে নিতে চেয়েছিল স্পর্শকাতর বিষয়টিকে কিভাবে দেখছেন আলিমুদ্দিনের কমরেডরা। বিশেষ করে প্রতিকুরের ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে, সেগুলোই খোঁজার চেষ্টা হয়েছিল। সেগুলো নিয়ে চর্চা করার আগে দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছে। ঘটনা হলো, সিপিআইএমের রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি চিঠি পোস্ট করে অব্যাহতি চান প্রতিকুর। সেই চিঠি ফাঁস হয়ে যায়। কিভাবে সেই চিঠি জনসমক্ষে এলো সেই প্রশ্ন তুলেছেন প্রতিকুর স্বয়ং। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যারা প্রতিকুর রহমানের চিঠি লিক করলো তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক, তারপর আমি দলের সঙ্গে কথা বলতে যাব। কিন্তু এটা যদি না করে বুঝতে হবে পেয়ারের লোকদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রতিকুরের সঙ্গে কি সমস্যা হচ্ছিল পার্টির? এখানেই বেরিয়ে আসছে সিপিআইএমের অতি পুরনো দক্ষিণ ২৪ পরগনার গোষ্ঠীদ্বন্দ্বের কাহিনী। রতন বাগচি দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক হওয়ার জের প্রতিকুরের ঘটনার সঙ্গে যুক্ত বলেই মনে করছেন অনেকে। এমনিতে এই জেলা কমিটি গঠন নিয়ে ব্যাপক ঝামেলা হয়েছিল। আসলে এই জেলায় দুটি প্রধান গোষ্ঠী রয়েছে বলেই মনে করেন সিপিএম এর সদস্য সমর্থকরা। একটি সুজন চক্রবর্তীর গোষ্ঠী, অন্যটি শ্রমিক লাহিড়ির। গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাবেই প্রতিকুর সাম্প্রতিকতম সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে যে নির্যাস বেরিয়ে আসছে তা হল প্রতিকুরের দল ছাড়ার সিদ্ধান্ত। তার নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনার গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। পার্টি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রতিকুর, তাঁকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছিল না। এখানেই শেষ নয়, এসএফআই ছাড়ার পরে সিপিআইএম এর ক্ষেত মজুর সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিকুর। সেখানেও কাজ করার তেমন সুযোগ পাননি। সিপিআইএম এর নানান সূত্র বলছে, শুধু জেলা স্তরেই নয়, ক্ষেত মজুর সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে ডায়মন্ড হারবারের এই তরুণ নেতার। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন প্রতিকুরের তৃণমূলে যোগ দেওয়ার কথা উঠে এলো? এই জায়গায় বেশ কিছু সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথমত, প্রতিকুর তৃণমূলে যেতে পারেন বলে একটা হাওয়া রাজনীতির আকাশে ভাসিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে অভিনব হলো, এই সম্ভাবনা যত না তৃণমূল থেকে চাউর করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি ভাসিয়ে দেওয়া হচ্ছে প্রতিকুরের নিজের পার্টি থেকে। অন্তত সিপিআইএম মহলে এমন সম্ভাবনার কথাই শোনাচ্ছেন কেউ কেউ। এখানেও প্রশ্ন, কেন এমন কথা ছড়ানো হচ্ছে বাজারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে? সিপিআইএম এর বেশ কয়েকটি সূত্র মনে করছে, তৃণমূলের খবর বাজারে ছড়িয়ে পাল্টা চাপ তৈরি করা হচ্ছে প্রতিকুরের উপরেই। এভাবে তাঁকে দল ছাড়ার জন্য প্ররোচিত করা হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূলই যে এখন প্রতিকুরের জন্য আদর্শ বিকল্প, বারবার সেই দলের নাম তুলে সেটাও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিকুরের মাথায় ও মনে। প্রতিকুরের প্রতি অবিচার হয়েছে বলে যেমন মনে করছে সিপিআইএম এর একাংশ, অন্য মতও কিন্তু আছে। অনেকেই এও মনে করছেন, রাজ্যে সিপিআইএম এর টালমাটাল সময় প্রতিকুরের এই সিদ্ধান্ত হঠকারী, একই সঙ্গে অপরিণতও বটে। এছাড়া ডায়মন্ড হারবারে তৃণমূলের এক প্রভাবশালী নেতার সঙ্গে প্রতিকুরের শৈশব থেকে বন্ধুত্ব আছে বলেই মনে করছে সিপিআইএম এর কয়েকটি সূত্র। তবে সে নিছকই বাল্য বন্ধুত্ব। সেই সম্পর্কের জেরেই প্রতিকুরের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার ফর্মুলা মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক মহলের একাংশ। যারা এমন মনে করছেন তাদের যুক্তি কি, সেটাও খুঁজে দেখতে চেয়েছে বেঙ্গল পলিটিক্স। অনেকে বলছেন, সিপিআইএম পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তীদের রাজনৈতিক জীবনে যেমন বিরোধীদের সঙ্গে লড়াই ছিল, তেমনই ছিল দলের আভ্যন্তরীণ গোষ্ঠী রাজনীতির সংঘাত মিটিয়ে কাজ করা। এটা পশ্চিমবঙ্গে সিপিআইএম নেতাদের কাছে নতুন কিছু নয়। সেক্ষেত্রে প্রতিকুরের মতো উঠতি নেতার এত দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না অনেকে। এই প্রসঙ্গে উঠে আসছে অসহিষ্ণুতার তত্ত্ব। কেউ কেউ মনে করছেন, রাজনীতিতে খুব দ্রুত উত্থান হয়েছে প্রতিকুরের। পার্টির সদস্যপদ পাওয়ার কয়েক বছরের মধ্যেই তিনি রাজ্য কমিটির সদস্য হয়েছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে নেতা হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। এই অবস্থায় তাঁর সঙ্গে যদি কোনো অন্যায় হয়েও থাকে, একটু সময় নিয়ে লড়াই করা উচিত ছিল। কিন্তু ধৈর্য হারিয়ে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রতিকুর, যা একজন কমিউনিস্ট নেতার কাছে অভিপ্রেত নয় বলেই মনে করে আলিমুদ্দিন নেতৃত্বের একাংশ।
দ্বিতীয়ত, অনেকের মতে প্রতিকূল চাইলে একেবারে গ্রাউন্ড লেভেলে আরও বেশি কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে পারতেন। তা না করে নেতৃত্বের সঙ্গে সংঘাতে চলে যান তিনি। ফলে বিষয়টি বড় আকার নেয়। যেহেতু প্রতিকূল তরুণ, তাই শীর্ষ নেতৃত্ব থেকে খানিকটা দূরে নিজের জেলায় একেবারে মাঠে নেমে প্রান্তিক গোষ্ঠীর মধ্যে কাজ করতে পারতেন তিনি। সব মিলিয়ে চাপানউতোর চলছে সিপিআইএম এর অন্দরে। তবে শেষ পর্যন্ত প্রতিকূল রহমানকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সিপিআইএমে, তার জল কোথায় গিয়ে দাঁড়ায় তার উত্তর দেবে সময়। তিনি নমনীয় হবেন? দল কি সহানুভূতিশীল হবে? এমন অনেক বড় প্রশ্ন ভিড় করে দাঁড়িয়ে আছে আলিমুদ্দিনের সামনে।